স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং মিডওয়াইফারি সোসাইটির যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পুরো হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে নতুন ভবনের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। বেসরকারি স্বাস্থ্য সেবা এবং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং অপরিশিক্ষিত নিবন্ধনহীন ভুয়া নার্স মিডওয়াইফারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আমরা আজকে মাঠে নেমেছি আমাদের ৮টা দাবি নিয়ে। আমাদের স্বতন্ত্র অধিদপ্তরকে কারা বা কেউ বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা নেমেছি। আমরা চাই না আমাদের স্বতন্ত্র এই ৪৮ বছরের ঐতিহ্যকে আমরা হারাতে চাই না, আমরা এটা একীভূত হতে দিতে চাই না। আমরা স্বতন্ত্রই থাকি। আমাদের নার্সিং পেশা এটা ইন্টারন্যাশনালি স্বতন্ত্র, আমরাও স্বতন্ত্র থাকতে চাই। আমাদের এই ৮ দফা দাবি, যেমন আমাদের শয্যা রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স মিডওয়াইফারিদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলোকে নবম গ্রেডে উন্নতি করতে হবে এবং স্বতন্ত্র নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে যে একীভূত করার চেষ্টা করতে হচ্ছে এখান থেকে আমরা একীভূত হতে চাই না এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে এবং আরও কয়েকটা দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা চাই যে আমরা যেই দাবিগুলো নিয়ে এখানে একত্রিত হয়েছি সেই দাবিগুলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা এগুলো নিয়ে আমাদেরকে নিয়ে বসুক। এ সময় বক্তারা ১৪ মাসেও স্বাস্থ্য উপদেষ্টার দেয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সময় সংবাদ, জয়পুরহাট।